হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এবার বলি কেন হয়ে ওঠেনি। কারণটা হচ্ছে ওই যে তোমাদেরকে অনেকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ভাইয়ের ঘরে একটা কুকুর ঢুকে পড়েছিল। তো সেই কুকুরটা আজকে আমার ঘরে ঢুকেছিল। তো এত বাজে গন্ধ, আমি গেটটা খুলে রেখেছিলাম যে একটু হাওয়া বাতাস ঢুকবে বারান্দার মধ্যে। তো সেই ফাঁকে ও কখন ঢুকে পড়েছে আর আমি খেয়াল করিনি। তো আমি মায়ের কাছে একটু ছিলাম, এসে ঘরে দেখি সেই বাজে গন্ধ। আর সেই কাজ করতে কুকুরটাকে তাড়িয়ে ঘর পরিষ্কার করতে করতে আমার অনেকটা, মানে কি বলবো, অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে সান্ধান করে এই যে চলে এসেছি পুজোর জন্য ফুল তুলতে। ফুল টুল তুলে ঠাকুরকে পুজো দিয়ে এখন মায়ের রান্না হয়ে গেছিলো। আর আমার হাজবেন্ড যেহেতু পোস্তর বড়া ভীষণ ভালোবাসে, ওর প্রায় দিনই আমার পোস্তর বড়া করতে হয়। তো সেই মতো ওই যে শিলনোড়ায় পোস্তটা বেটে নিয়ে আর চলো কি কি রান্না করেছি সেগুলো দেখিয়ে দিই। যে করেছিল কুমড়োর শাক ডাল বাটা দিয়ে, তারপরে আর করেছিল মাছের ঝোল কচু আলু দিয়ে, আর করেছিল গন্ধপাতার বড়া। গন্ধপাতার বড়াটা লাস্টে ভাজা হয়েছিল, গরম গরম খেতে ভালো লাগে। আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছিলো, তাই ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর পোস্তর বড়াটাও ভেজে নিয়েছিলাম গরম গরম। আর এই যে আমার বাবা এখন আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে এই যে বোন পাঠিয়েছিল আগের দিন দই, সেটা নিয়ে বসে পড়েছি দই খেতে। আর এই যে আমার ছেলে গল্প করতে করতে আমার সঙ্গে কখন ঘুমিয়ে পড়েছে। তারপরে বিকেলবেলায়, মানে বিকেল বলবো না, সন্ধ্যের দিকে আমার ছেলে যেহেতু অনেকক্ষণ আজকে ঘুমিয়েছে, তাই সন্ধে হয়ে গেছে উঠতে উঠতে। আর এই যে বিস্কুট এসেছিলো, ওখান থেকে বিস্কুট পাউরুটি বাবা কিনলো। আর বাড়িতে এসে আমি এই যে এখন চা বসিয়ে দিয়েছি। আর সন্ধেবেলায় চা বিস্কুট আর একটু, মানে কি বলবো, মুড়ি হলে তো ভালো জমেই যায়। তো সেই মতো এই যে চা করে নিচ্ছে সবার জন্য। তবে আজকে মুড়িটা আর মাখাইনি, কারণ বিস্কুটগুলো দিয়ে খাবো ভাবলাম। আর বাবা পাউরুটি নিয়েছিল, তাই মুড়িটা আর মাখালাম না। ওই পাউরুটি দিয়ে আর ওই বিস্কুট দিয়ে সবাই মিলে খাবো। তাই এই যে চলে গেছি বাবার ঘরে। মা টিভি দেখছিল, ওখানে বসে বসে সবাই মিলে চা মুড়ি বিস্কুট খাচ্ছিলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এইভাবেই পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে দেখা হচ্ছে।